আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে বলছেন পার্থ। শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলছেন দুদু। জানাবো খাদের কিনারে রাজনীতি কোথায় যাচ্ছে দেশ, এবং সর্বশেষ জানাবো সোনারগাঁয়ে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে বলছেন পার্থ। কোন বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোন দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে তাহলে 17 মিনিটেই সরকার পতন ঘটবে। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি। তার মতে ভালো মানুষ এবং সৎ নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয়। শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরো বেশি ভয়ঙ্কর। গত 16 বছরে কত হাজার মায়ের বুক খালি করেছে তার হিসাব নেই। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ 2000 নেতা কর্মীকে গুম ও নিখোঁজ করেছেন, কিংবা আয়নাঘরে পাঠিয়ে জীবনের শেষ করে দিয়েছেন। শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না। এমন দৌড় দিয়েছেন যে দেশে এমন দৌড়ে আর কেউ দিতে পারেননি। আবার নাকি তিনি ফিরে আসার চিন্তা করছেন। আমি বলতে চাই, আপনি দেশে আসেন, কত মানুষের আপনি খুন করেছেন, কত লাখ হাজার কোটি টাকা পাচার করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন, তার জবাব দিতে হবে। কেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতে দাসত্ব রূপান্তর করেছিলেন, তারও জবাব দিতে হবে। তিনি আরো বলেন, যে স্বপ্নকে পূরণ করতে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। শহীদ জিয়া যেমন খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন, শ্রমিকদের কাজ দিয়েছেন, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করেছেন, তারেক রহমান ও বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশ গড়তে চান। আমরা রক্ত দিতে জানি, আন্দোলন করতে জানি, ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপির কারোর কাছে মাথা নত করে না। শামসুজ্জামান দুদু বলেন, 71 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, আমি মেজর জিয়াউর রহমান বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই ঘোষণার বাইরে কোনো ঘোষণা নয়। দেশের কিছু প্রতারক শহীদ জিয়াকে ছোট করার জন্য নানা মিথ্যাচার করেছে। তিনি বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এককভাবে ক্ষমতা গ্রহণ করে রক্ষী বাহিনী দিয়ে 3.5 বছর 40,000 বিরোধী দলের মানুষকে হত্যা করেছিল, দুর্ভিক্ষ সৃষ্টি করে লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। উত্তরের বাসন্তী সেই সময় মাছ ধরার জাল দিয়ে মুদ্রা নিবারণ করেছিল। সেই সময় মানুষের অধিকার বলতে কিছু ছিল না। খাদের কিনারে রাজনীতি কোথায় যাচ্ছে দেশ, কোন রকম ভূমিকা ভান ভনিতা না করেই শিরোনাম নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকের বিষয়ে পরিধি অনেক বড়। আমাদের রাজনীতির সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের হলকিত জড়িত। জাতীয় পার্টি সহ দেশ বিদেশের গোয়েন্দাদের অর্থ হুমকি ধামকিতে লম্ফঝম্পকারী ছোট ছোট রাজনৈতিক দল ইদানিংকালে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সবার উপরে এখন জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়কদের মতিগতি কিংস পার্টির গঠন, আগমন ও পরিচালনা নিয়ে নানা রকম তর্ক বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, দিল্লির ঢাকার শীতল সম্পর্ক এবং দুই দেশের জনগণ, মিডিয়া, আমলাদের মধ্যকার অস্থিরতা। উল্লেখিত সমস্যা ছাড়াও মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিজয়, সিরিয়ায় বাশার আল আসাদের পতনজনিত সমস্যাও বাংলাদেশের রাজনীতির হিসাবকে জটিল করে দিয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং হাল আমলে দেশের অভ্যন্তরে চীন ও পাকিস্তানে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এবং প্রো ইন্ডিয়ান সবকিছুই ব্যাক ফুটেজে চলে যাওয়ার মাধ্যমে অর্থনীতি, কূটনীতি এবং রাজনীতিতে 3 ধরনের সমস্যা তৈরি করে ফেলেছে। সমস্যাগুলো যতটা জটিল, কুটিল এবং মহামারী রূপে যেভাবে ক্রমশ বাড়ছে, তাতে করে কেউ চাইলেই সমস্যা থেকে যেমন নিজেকে দূরে রাখতে পারবে না, তদ্রূপ কোনো মানব, মহামানব কিংবা
অতি মানবের সাক্ষ্য। এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়। ফলে অন্তহীন সমস্যার জালে বন্দী হয়ে সমস্যার স্রোতে আমরা সবাই মিশে সমস্যার সাগরে পতিত হওয়ার জন্য দুরন্ত বেগে বয়ে চলেছি। আর্থিক খাতের গত 3 মাসে খবর হলো কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে অথবা শূন্য হয়ে গিয়েছে। এসব অ্যাকাউন্ট আওয়ামী লীগের কারো নয়। এসব অ্যাকাউন্ট কোটি কোটি টাকার লেনদেন হতো অথবা কোটি টাকার বেশি স্থিতি থাকলো। দেশের অর্থনৈতিক মন্দার কারণে কয়েক হাজার কোটিপতির লোক চক্ষুর অন্তরালে দেউলিয়া হয়ে পড়েছে। মন্দ ঋণ বা খেলাপি ঋণ নিয়ে হররোজ দুঃসংবাদ আসছে। প্রায় সব ব্যাংক নতুন ঋণ বন্ধ করে দিয়েছে। এমনকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর ব্যাংকগুলো থেকে যেসব ব্যক্তিগত ঋণ প্রদান হতো তাও গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনীতির উল্লেখিত বেহাল মানুষের মানসিকতা এবং চিন্তার জগতে নিদারুণ অস্থিরতা তৈরি করেছে। ফলে কাউকে সম্মান করা, কারো অনুগত থাকা, কারো প্রতি আস্থা রাখার মতো অতি জরুরি সামাজিক গুণাবলীগুলো নষ্ট হয়ে গিয়েছে। অনাস্থা, সন্দেহ, অবিশ্বাস যেভাবে বেড়েছে তাতে করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এসব কারণে আওয়ামী লীগ রাজনীতিতে জামায়াত বিএনপির সম্পর্ক আর আগের মতো নাই। আওয়ামী লীগের অনেক দোসরকে অনেক কোলে তুলে নিয়ে গিয়ে নিজের বহুদিনের বিশ্বস্ত ও আস্থাভাজন লোকজনকে কোরবানি দিয়েছে রাজনৈতিক দলগুলো। দলের বাইরে যেমন সন্দেহ, অবিশ্বাস, অনাস্থার কারণে দৌড়ঝাঁপ করছে, তদ্রূপ পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মধ্যে নতুন দ্বন্দ্ব ফ্যাসাদ আরম্ভ করে দিয়েছে। উদাহরণস্বরূপ আমি আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের অভ্যন্তরীণ অথচ প্রকাশ্য কিছু দ্বন্দ্ব ফ্যাসাদের কথা বলবো যা পরবর্তিত পরিস্থিতির কারণে হয়েছে এবং এসব সমস্যা দলগুলো সর্বনাশ ঘটাচ্ছে, যা কিনা রাজনৈতিক খাদের কিনারে নিয়ে যাচ্ছে। শুরুতে আওয়ামী লীগের কথা বলি। 2024 সালের পট পরিবর্তনের পর দলের সভাপতির সব ক্রোধ গিয়ে পড়েছে তার পোষ্য আমলা কামরার প্রতি। তিনি মনে করেছেন যেভাবে তিনি দলবাজ আমলা কামরা তৈরি করেছিলেন এবং ওসব দলবাজের বৃত্ত বিলাস ও ভোজন বিনোদনের জন্য অকাতরে রাষ্ট্রীয় কোষাগার উজাড় করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত তার সঙ্গে বেইমানি করেছে। তৃতীয়ত, আমলাদের উপর নির্ভর করার জন্য তিনি নিজ হাতে তার দলের সব রাজনৈতিক নেতৃত্বকে অবদমিত, নির্বিষ ও অর্থবযোগ্য ও অকার্যকর করে ফেলেছিলেন। শুরুতেই আওয়ামী লীগের কথা বলি। 2024 সালের পট পরিবর্তনের পর দলের সভাপতির সব ক্রোধ গিয়ে পড়েছে তার পোষ্য আমলা কামরাদের প্রতি। তিনি মনে করেন যেভাবে তিনি দলবাজ আমলা কামরা তৈরি করেছিলেন এবং ওসব দলবাজের বৃত্ত বিলাস ভোজন বিনোদনের জন্য অকাতরে রাষ্ট্রীয় কোষাগারে উজাড় করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত তার সঙ্গে বেইমানি করেছে। দ্বিতীয়ত, আমলাদের উপর নির্ভর করার জন্য তিনি নিজ হাতে তার দলের সব রাজনৈতিক নেতৃত্বকে অবদমিত, নির্বিশেষ, অর্থবযোগ্য ও অকার্যকর করে ফেলেছিলেন। ফলে তার চলমান বিপদে সাহায্য করার মতো দেশবাসীদের একজনকে নেতাকে খুঁজে পাচ্ছে না। অদ্ভুত পরিস্থিতিতে তিনি অজপাড়াগাঁয়ের প্রখ্যাত ছাত্রলীগ কর্মী কিংবা লন্ডন, আমেরিকায় বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সান্ত্বনা লাভের চেষ্টা করে চলেছেন। শেখ হাসিনার মত প্রায় একইভাবে বেগম খালেদা জিয়াও 2006 সালের ক্ষমতা থেকে সরে যাওয়ার পর নজিরবিহীন দখলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পরে লন্ডনে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দলের তৃণমূলের সঙ্গে দিনের পর দিন ফোন, স্কাইপ, হোয়াটসঅ্যাপ প্রযুক্তির সাহায্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এইসব নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যাবে, কিন্তু আজকের আলোচনায় ওদিকে না গিয়ে ঘটনার বর্তমান এবং বিএনপির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কিছু কথা বলি। বিএনপিতে বেগম জিয়ার প্রতি অনুগত বিশ্বস্ত প্রবীণ নেতাদের নিয়ে গুটিয়ে রেখেছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে তার বেশ সক্রিয় হয়েছেন, যা কিনা অনেকের মনোবেদনা ও চোখের বেদনার কারণে হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক অঙ্গনে কোনো বন্ধু বা কাছের মানুষ আছে বলে আমরা জানি না। বেশিরভাগ কেন্দ্রীয় নেতা পদ পদবি রক্ষার জন্য অনেক বিষয়ে চুপ থাকেন কিংবা অনেক বিষয়ে কথা বলতে বাধ্য হন। তারা নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে চমকপ্রদ কোনো কৌশলে সেই 2006 থেকে আজ অব্দি আবিষ্কার করেছেন, তাই যেমন দৃশ্যমান নয় তেমনি দলের জন্য অকাতরে পকেটে হাত দিয়ে খরচ করেছেন। এমন মহান ব্যক্তির নাম না জানলেও কমিটি বিক্রির বদনাম দলটির বহু নেতার বিরুদ্ধে রয়েছে। ফলে পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়ার মতো কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। উল্টো ক্ষমতায় গেলে কে কি হবেন এইসব নিয়ে অলিগলিতে মুখরোচক
কথাবার্তা শোনা যাচ্ছে। বিএনপি সম্মেলন মহাসচিব পদ তারেক রহমান দেশে ফেরা এবং বেগম জিয়ার বিদেশ গমন নিয়ে দলের মধ্যে হররোজ নানামুখী কথাবার্তা হয়। দলবাজ আমলাদের বাড়াবাড়ি, সিবিএ নেতাদের দখলবাজি, পরিবহন সেক্টর, ঠিকাদারি ব্যবসা, আধিপত্য সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া অথবা আওয়ামী লীগ লোকজনের সহায় সম্পত্তি, ব্যবসাপাতি এবং চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ আয়ের উৎসগুলো কে বা কারা দখল করলো, কারা পেল, কারা পেল না, এইসব নিয়ে দীর্ঘদিনের মজলুম দলের মজলুম নেতাকর্মীরা যা করছে তা রাজনীতির জন্য অশনি সংকেত। উল্লেখিত কারণে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে আগের মতো ভাব নেই, আবার প্রকাশ্য বিরোধীও নেই, যা কিনা একটি দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ। সবাই কেবল আজকের দিন নিয়ে ভাবছে এবং নগদ নারায়ণের হিসাব করছে, সাধ্যমতো প্রক্সি দিচ্ছে এবং পদপদবি চলে যায় এমন কথা ও কাজ থেকে কৌশলে নিজেদের বিরত রেখে আয় রোজগারের মনোযোগী হয়ে পড়েছে। ফলে রাজনৈতিক দলে চিরচারিত কোলাহল পরিবর্তে সর্বত্র কেমন যেন খাকা পরিবেশ বিরাজ করছে। বিএনপির অফিসগুলোতে আওয়ামী লীগ বিএনপির মতো জামায়াত বর্তমান সময় কঠিন বাস্তবতার মুখ হয়েছে। জামায়াতে গতানুগতিক রাজনীতি করে না, ফলে তাদের বিরোধ বিপত্তি প্রকাশ্যে আসে না, কিন্তু তারপরে জামায়াতের অভ্যন্তরীণ সমস্যা জাতীয় রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিধায় ওই দলটি নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।